মোহনবাগান ক্লাব অফিসিয়ালি কমপ্লেন লঞ্চ করলো ইস্ট বেঙ্গল ক্লাবের বিরুদ্ধে। ঘটনাটা কি একবার জানিয়ে দিই। 24শে জানুয়ারি 2025-এ ইস্ট বেঙ্গল তাদের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার। সেই ম্যাচে ইস্ট বেঙ্গল ক্লাব একটা টিফো অর্গানাইজ করেছিল, যেখানে পরিষ্কার দেখা গেছিল মোহনবাগান দলের চেয়ারম্যান এবং মোহনবাগান দলের সচিব দুজনের মুখ দিয়ে তাদের কথা অনুযায়ী নাকি পরিচালনা হচ্ছে AIFF এবং ইন্ডিয়ান সুপার লিগ রেফারি। আমরা সবাই জানি PV বিষ্ণুর শট আপুইয়ার হাতে লেগেছিল। সেই ইনসিডেন্টটাকে ভিত্তি করে ইস্ট বেঙ্গল ফ্যান ওই টিফোটা অর্গানাইজ করেছিল এবং সেই টিফোটাকে নিয়েই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু AIFF-কে কমপ্লেন লঞ্চ করলো। কমপ্লেনে তারা লিখেছে কি, তারা লিখেছে যে কিভাবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিভাবে পারমিশন দিল এবং অ্যালাউ করলো এই টিফোটার, যেইখানে AIFF ফুটবল কালচার আর্টিকেল 67 সেটা ভিত্তি করে অন্য ক্লাবকে অপমান করা, সেই নিয়ে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট অফিসিয়াল কমপ্লেন লঞ্চ করেছে AIFF-কে। অর্থাৎ যেহেতু কোনো প্রমাণ ছাড়াই একটা ক্লাবের বিরুদ্ধে এবং AIFF কমিটির বিরুদ্ধে টিফো অর্গানাইজ করেছে ইস্ট বেঙ্গল ফ্যান বেস, সেই জন্যই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট AIFF-এর কাছে এই বিষয়ে কমপ্লেন করেছে। এই কমপ্লেন অবশ্যই আর্থিক জরিমানা আছে। তো তার পাশাপাশি আরও কিছু যদি ক্ষতিপূরণ চায় মোহনবাগান ম্যানেজমেন্ট, সেটা কি সেটাও আমি আপনাদেরকে জানাবো। তো আপনার কি মনে হয় এই প্রসঙ্গে কে ঠিক এবং কে ভুল, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সবাইকে অনুরোধ করবো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।